নমস্কার দর্শক বন্ধু, আমি অ্যাস্ট্রোলজার জ্ঞানজি ব্রে বলছি। আজকে আমি আপনাদেরকে জোডিয়াকের নবম যে নক্ষত্র অশ্লেষা নক্ষত্র তার ব্যাপারে আপনাদেরকে বলবো। বলার আগে যে কথাটা অত্যন্ত প্রয়োজনীয় সেটা হচ্ছে, কারো যদি জন্ম নক্ষত্র অশ্লেষা হয় সে ব্যাপারে কিন্তু আমি কথা বলছি না। আমি যেটা কথা বলছি, আপনার লগ্নের সাপেক্ষে অশ্লেষা নক্ষত্র যে হাউসে পড়লো অথবা যে প্ল্যানেট অশ্লেষা নক্ষত্রে রয়েছে সেটা আমি এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝাবো। সেখানে কি প্রভাব আসতে পারে, কি ইম্প্যাক্ট আসতে পারে একজন জাতক বা জাতিকার উপরে। আমরা জানি যে জোডিয়াকের 3টে সাইকেল আছে। কীরকম না, মেষ থেকে কর্কট, তারপরে সিংহ থেকে আপনার বৃশ্চিক এবং ধনু থেকে মীন। প্রথম সাইকেলটা কর্কটে গিয়ে কিন্তু শেষ হচ্ছে, মেষ থেকে কর্কট। এই কর্কটের যে শেষ নক্ষত্র, অর্থাৎ এই সাইকেলের যে শেষ নক্ষত্র, সেটা কিন্তু হচ্ছে আপনার অশ্লেষা নক্ষত্র। তো অশ্লেষা নক্ষত্রের সঙ্গে যেই ব্যাপারটি অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত সেটা হচ্ছে মাইন্ড গেম। মাইন্ড গেমে কিন্তু অশ্লেষা নক্ষত্র অত্যন্ত পারদর্শী। তাহলে আপনার ছকের যে হাউসটি বা যে প্ল্যানেটটি অশ্লেষা নক্ষত্রের মধ্যে পড়বে সেই সংক্রান্ত ব্যাপারে কিন্তু মাইন্ড গেমসের একটা প্রভাব সেই জাতক বা জাতিকা বা যদি আপনার হয় আপনার কিন্তু সে ব্যাপারে থাকবে। এটা আপনারা কিন্তু মিলিয়ে দেখতে পারেন। এবার আমি এক্সাম্পলে চলে আসছি, যেভাবে আসি। এক্সাম্পল হচ্ছে, ধরুন কারোর 5th হাউস হচ্ছে অশ্লেষা নক্ষত্রে পড়েছে। তাহলে আমি বৈদিক জ্যোতিষের কথা যদি বলি, 5th হাউস কিন্তু এডুকেশনকে দেখায়। তাহলে এডুকেশন যখন 5th হাউসের মধ্যে পড়ে গেল অশ্লেষা নক্ষত্রে, তাহলে সেক্ষেত্রে কি হবে, জাতক তো পড়াশোনা করছে কিন্তু এক্সামিনেশনে পাশ করবার ক্ষেত্রে বা এক্সামিনেশনে তার লক্ষ্য আছে এতটা আমি মার্কস পাবো, সেইটা পাওয়ার ক্ষেত্রে সে পড়াশোনার পাশাপাশি অল্টারনেটিভ এমন কিছু মাইন্ড প্লে করবে, অর্থাৎ মাইন্ডে এমন কিছু তার মধ্যে আসবে যেটা সে অ্যাপ্লাই করবে যাতে সে ওই কাঙ্ক্ষিত ফলটা পেতে পারে। এটাই হচ্ছে অশ্লেষা নক্ষত্রের নেচার। অর্থাৎ অল্টারনেটিভ ওয়ে, আউট অফ দ্য বক্স থিঙ্কিং, এটা কিন্তু অশ্লেষা নক্ষত্র দেয়। এবং কেউ যদি মনে করে একে কোণঠাসা করবে তাহলে সে কিন্তু কখনোই সেটা করতে পারবে না। তার কারণ হচ্ছে অশ্লেষা নক্ষত্র কারোর মাইন্ডকে বোঝবার জন্য, কারোর মাইন্ডের মোডটা ঘুরিয়ে দেওয়ার জন্য কিন্তু অত্যন্ত একটা ইম্পর্টেন্ট নক্ষত্র। চট করে কিন্তু অন্যান্য জাতক জাতিকারা এদেরকে জব্দ করতে পারে না। যে হাউসটা ওই অশ্লেষা নক্ষত্রে পড়েছে সেই সংক্রান্ত ব্যাপারে। যেমন ধরুন কারোর 10th হাউস বা 10th লর্ড গিয়ে অশ্লেষা নক্ষত্রের মধ্যে পড়ল, তাহলে জাতক যে যেখানে চাকরি করছে জবের ক্ষেত্রে, সেখানে কিন্তু সে মানুষকে চট করে বুঝে নিতে পারবে এবং কোন মানুষের থেকে সে বেশি সহায়তা পাচ্ছে বা কিভাবে সে কোনো মানুষের থেকে সহায়তা পাবে, এই যে ব্যাপারগুলো, এই বোধ শক্তি কিন্তু তার মধ্যে পূর্ণ মাত্রায় থাকবে। কি করলে সে প্রমোশন পাবে, অর্থাৎ কি উপায় অ্যাপ্লাই করলে সে প্রমোশন পাবে, কি উপায় অ্যাপ্লাই করলে সে সবার থেকে বেঁচে থাকতে পারবে, কি উপায় অ্যাপ্লাই করলে তার মনে হচ্ছে এ তার শত্রু, এর ক্ষতি করতে পারে, তাকে নিকেশ করে দেবে, এই ব্যাপারটা কিন্তু এর মধ্যে সাংঘাতিকভাবে কিন্তু থাকে। সুতরাং অশ্লেষা নক্ষত্রের ব্যাপারে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে মাইন্ড অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নক্ষত্র। আপনি দেখুন আপনার চার্টে কোনো হাউস যদি অশ্লেষা নক্ষত্রের মধ্যে পড়ে, অশ্লেষা নক্ষত্র কোথা থেকে শুরু হচ্ছে না, কর্কট রাশিতে 16°40' থেকে অশ্লেষা নক্ষত্র শুরু হচ্ছে এবং সেটা একদম শেষ পর্যন্ত 30°তে গিয়ে শেষ হচ্ছে। আপনি দেখুন আপনার কোনো হাউস এই অশ্লেষা নক্ষত্রের মধ্যে পড়েছে কিনা, তাহলে সেই হাউসের যে কারকতা, সেই কারকতাগুলো মিলিয়ে দেখুন অশ্লেষা নক্ষত্রের যে মাইন্ড গেমসের ব্যাপারটা বললাম তার সঙ্গে আপনার সেই ব্যাপারটা মিলছে কিনা। এবং এটা আমি 100% সেটা মিলবেই।
কোনো প্ল্যানেট যদি থাকে, প্ল্যানেটের যে কারকতা, সেই কারকতার সঙ্গে আপনি মাইন্ড গেমসের ব্যাপারটা মিশিয়ে দিন, তাহলেই বুঝতে পারবেন যে আপনার সঙ্গে বা আপনার চেনা পরিচিত কারোর সঙ্গে এই ব্যাপারটা ঘটছে কি ঘটছে না। যাই হোক, এটাই ছিল আজকে আমার অশ্লেষা নক্ষত্র সম্বন্ধে আলোচনা। কেউ যদি কনসালটেন্সি নিতে চান, আমি অ্যাস্ট্রোলজার জ্ঞানজিৎ রে, মূলত কৃষ্ণমূর্তি পদ্ধতিতে অ্যাস্ট্রোলজি করে থাকি। আমার সঙ্গে যোগাযোগ করার ক্ষেত্রে আমার যে ফোন নাম্বারটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, 9330938312। সবাই ভালো থাকবেন, নমস্কার।